আমাদের ওয়ার্ল্ডের বিদেশি সাধারণ বিদেশি Isso que eu estou fora, eu acho. হ্যাঁ বলবা কেমন লাগে। হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ফারহিন চলে আসলাম জীবন সুন্দর চ্যানেলটি থেকে। এই তো আজকে সারাদিন কি করব এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। নাস্তা করে সকাল সকাল রুবি আপাকে দিয়ে একটি দেশি মুরগি কাটিয়ে নিচ্ছি। এটি আমি আসলে দুপুরে রান্না করব না, মূলত এটি আমি রাতেই রান্না করব। আর আপা থাকতে থাকতে আমি এটি কাটিয়ে নিচ্ছি। অন্যদিকে বাইরে অনেক রোদ উঠেছে, আর আমার মেয়েদের আবদার যে তারা আইসক্রিম খাবে। তো মুরগি কাটানো শেষ করে আপাকে দোকানে পাঠালাম আইসক্রিম নিয়ে আসার জন্য। এই তো 2টি ম্যাঙ্গো আইসক্রিম ও একটি চকলেট আইসক্রিম। সায়রা খাবে চকলেট আইসক্রিম আর সাফা খাবে ম্যাঙ্গো আইসক্রিম। আমিও একটা আইসক্রিম খেয়েছি এবং চলে এসেছি। আমি মুরগিটা যেহেতু রাতে রান্না করব, দুপুরে আমি ছোট বাইম মাছ আর মাসকলাইয়ের ডাল আর আগের একটু গরু মাংস আছে, অল্প একটু ডিমও ভুনা করব বাচ্চাদের জন্য। এদিকে আমি 1.5 কেজি পরিমাণে পানি নিয়ে চুলায় দিয়ে দিচ্ছি এবং সবগুলো উপকরণ যেমন 3 টেবিল চামচ মাসকলাইয়ের গুঁড়ো ডাল, 1/4 কাপ পেঁয়াজ এবং হলুদ, মরিচ, লবণ ও অল্প পরিমাণে গরম মশলা পাউডার আর কাঁচা মরিচ নিয়েছি। একে একে সব দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদ, মরিচ, লবণ, গরম মশলা পাউডার দিয়েছি। এখন ডালগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজগুলো। এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা আমি একটু কমই ইউজ করেছি, কারণ লাস্টে যেহেতু বাগারের প্রসেসিং আছে, এর জন্য পেঁয়াজটা আমি বেশি দিইনি। ভালো করে নেড়ে দিচ্ছি। 20 থেকে 25 মিনিট জাল হলেই বাগার দিয়ে নিব। আসলে ভেবেছিলাম যে ডিম একটা ভেঙে দিয়ে রান্না করব, হঠাৎ করে দেখি ডিম শেষ হয়ে গিয়েছে, আনতে হবে। আর রুই বা কাতলা মাছের মাথাও নেই ফ্রিজে। তো নর্মালি মুসুরের ডালটা আমরা যেভাবে রান্না করি ওইভাবেই করব। এইদিকে আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে, এর জন্য আমি রুবি আপাকে দিয়ে আদা এবং রসুন কিছু কুচি করে নিয়েছি। এগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এগুলো পাটায় বাটতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, কিন্তু আসলে আমরা এখন সময়ের অভাবে সবাই আর ওইভাবে পাটায় বাটাবাটি করা হয় না। তবুও আমি মাঝে মাঝে করি। আমার আদা রসুন ব্লেন্ড করা শেষ, ডালও হয়ে এসেছে। কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এবং আমি বাগারের প্রসেসিংটা করছি। এখানে অর্ধেকের বেশি ডালটুকু ঢেলে দিলাম এবং ভালো করে নাড়াচাড়া করে নিব এবং ডালটুকু আবার পাত্রে ঢেলে দিব। এই দেখুন আমি কিভাবে করছি, ঠিক এভাবেই। ডিম অথবা মাছের মাথা বা চিংড়ি মাছ কোনো কিছু না হলেও কিন্তু এভাবে রান্না করলে মাসকলাইয়ের ডাল অনেক মজা লাগে। আর এদিকে আমি তেলের সাথে অল্প পরিমাণে দেশি বাইম মাছ নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব হলুদ আর মরিচ। এখানে আমি বেশি উপকরণ ব্যবহার করব না। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু আমি ভেঙে নিয়েছি এবং আদা ও রসুন বাটা খুবই সামান্য, নামমাত্র, না দিলেও হয়। অবশ্য অনেকে রসুন বাটাটাও ইউজ করে, এখানে আমি একটু আদা বাটাও দিয়েছি। সেন্টটা খুবই ভালো আসে। এই তো দেখুন হাতে সুন্দর করে মেখে নিচ্ছি। এভাবে কচলে কচলে আপনারা মেখে নেবেন। আপনারা আমার হাতে মাখানো রান্নাগুলো কিন্তু অনেক লাইক করেন, আর আমাকে অনেকে কমেন্টসে বলেছিলেন আমার এই ধরনের রান্নাগুলো আপনাদের ভালো লাগে। তাই আমি চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই তো আমার মাখানো শেষ। এখন আমি কোনো মশলাই নষ্ট করিনি, হাত থেকে সবগুলো মশলা একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি এবং আমি চুলিয়ে বসিয়ে এটা হাই থেকে একটু কম এরকম ইয়েতে আমি বসিয়ে দিলাম। এই তো ফিরোজা থেকে আমার একটি ড্রেস এসেছে। ড্রেসটি স্ট্রেচ ড্রেস। আমি চেয়েছিলাম 38 সাইজ, কিন্তু আমাকে দেওয়া হয়েছে 48 সাইজ। মনটা খুব খারাপ হয়ে গেল।
কারণ আমি ডেলিভারি ম্যানের কাছ থেকে এটা আসলে চেক করে নেইনি। রান্না করছিলাম ঠিক ওই সময় ফোনটা দিয়েছে, তো তাই তাড়াহুড়া করে নেওয়া হয়নি, ভাবিনি এমন হবে। তো পেজে জানিয়েছি যে এমন মিস্টেক হয়ে গেছে, দেখি ওরা কি করে। এমনিতে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর, আর এরকম একটু ওড়নার দুই পাশে লেস দিয়ে হাতায় নিচে ইভেন গলাটাও খুব সুন্দর করে করেছে। এদিকে আমার বাইম মাছগুলো রান্না অনেকটা হয়ে গেছে, এটা আমি একটু ঝোল ঝোল রাখবো। এই তরকারিটাতে আমি মূলত টমেটো ইউজ করি, বাট এখন যে সিজন, বাসায় আসলে সবসময় টমেটো থাকে না। যদি থাকতো আমি এখানে টমেটো দিতাম, আপনারা টমেটো দিয়েই রান্না করবেন। কালকের একটু গরুর মাংস ছিল, এটা গরম করে নিব। আপনারা জানেন গরুর মাংস যত বেশি জাল পড়ে তত বেশি মজা লাগে, আর এটা যেহেতু কোরবানের মাংস, তো এই তো আমি এখানে চলে এসেছি। এই আমড়া আচারের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো দুপুরবেলা হলে আমরা অনেকেই বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকি, আর আমারও একটু টক খেতে মনে চাচ্ছিল, তাই আমি আমড়া খেলাম এবং গোসল করে আমরা চলে আসলাম খাবারের জন্য। আমি আগেই সায়রামণিকে খাইয়ে দিচ্ছি, আর সাফামণি নিজেই এখন খেতে শিখে গেছে। মাঝে মাঝে আমি তবুও খাওয়িয়ে দিই ওকে। এদিকে আমি ভাত খেতে বসার আগে অল্প কিছু ডাল নিয়ে নিয়েছি। আমার হঠাৎ করে পেঁয়াজু খেতে মনে চাচ্ছে, তাই একটু পেঁয়াজু বানাবো, ডালটা ভিজিয়ে রাখলাম। অলরেডি আমার খাওয়া দাওয়া শেষ, ইতিমধ্যে আমি একটু চা বসিয়েছিলাম। দেখুন কি অবস্থা, ডালটা ধুতে ধুতেই সব চা পড়ে একদম কতগুলো কাজ বাড়লো। তো এই তো আমি চা ঢেলে নিচ্ছি, চা খাবো। আর এরপরে আমি একটু কাজ করব, সেটা হলো ক্লে দিয়ে কিছু বানাবো। আজকে একটা ক্যারেক্টার বানানোর ইচ্ছে আছে, আপনারা সেটি আমার শর্টসে পেয়ে যাবেন। আর আমার শর্টসগুলো আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সায়রা বুড়ি ঢুঙ্কু ঢুঙ্কু খেলা, বাসার যত ডিব্বা ডাব্বা আছে সব নিয়ে সে খেলে, কি খেলে আমি বুঝি না। এই তো চা খাচ্ছি। আর আমার ভিডিওটি এই মুহূর্তে যারা দেখছেন অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই।